হরে কৃষ্ণ। আজ 17ই শ্রাবণ 1432 ও 3রা আগস্ট 2025 রবিবার। আজ আমি ভাগবতম পাঠ করছি। ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ 20 অধ্যায়। পৃথু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুর আবির্ভাবের শ্লোক 8 থেকে 12। নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরেণম নারায়ণ। শ্লোক 8। চ এবং সন্তমাত্তানমাত্তস্তং বেদ পুরুষ নজ্জতে প্রকৃতিস্তোপি তদ্গুণৈষামহি স্থিত। অনুবাদ: এইভাবে যিনি পরমাত্মা ও আত্মা সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, তিনি জড়া প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও জড়া প্রকৃতির গুণের দ্বারা কখনোই প্রভাবিত হন না, কারণ তিনি সর্বদাই আমার দিব্য প্রেমময়ী সেবায় অবস্থিত। তাৎপর্য: পরমেশ্বর ভগবান যখন এই জড় জগতে আবির্ভূত হন, তখন তিনি জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তেমনি যিনি সর্বদা পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত, তিনি এই জড় শরীরে বা জড় জগতে থাকলেও জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। সেই কথা ভগবদ্গীতায় 14:26 খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। মাং চ যোহব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতীতৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। যিনি পূর্ণরূপে ভগবানের প্রতি অনন্য ভক্তিপরায়ণ, তিনি জড়া প্রকৃতির গুণ অতিক্রম করে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। এই সম্পর্কে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে, কেউ যদি তার দেহ, বাণী ও মনের দ্বারা সর্বদা ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে জড় জগতে অবস্থান করলেও তাকে মুক্ত বলে বিবেচনা করতে হবে। ইতি শ্লোক 8। শ্লোক 9। য সদর্মেণ মাং নিত্যং নিরাশী শ্রদ্ধয়ান্বিত ভজতে শনকৈ। হরে কৃষ্ণ। ভজতে শনকৈস্তস্য মনোরাজন প্রসীদতি। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু বললেন, হে পৃথু মহারাজ, কেউ যখন তার স্বধর্মে অবস্থিত হয়ে কোনো রকম জড় জাগতিক লাভের প্রত্যাশা না করে আমার প্রেমময়ী সেবায় যুক্ত হন, তিনি ধীরে ধীরে তার অন্তরে অনাবিল তৃপ্তি আস্বাদন করেন। তাৎপর্য: এই শ্লোকটির বক্তব্য বিষ্ণু পুরাণেও প্রতিপন্ন হয়েছে। জীবের স্বধর্ম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম এবং তা সমাজের 4টি বিভাগ ও জীবনের 4টি স্তরে, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এবং ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাসে প্রয়োগ হয়। কেউ যদি বর্ণাশ্রম ধর্ম অনুসারে আচরণ করেন এবং কোনো রকম কর্মফলের প্রত্যাশা না করেন, তাহলে তিনি ধীরে ধীরে তৃপ্তি লাভ করেন। স্বধর্ম আচরণের মাধ্যমে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন হচ্ছে জীবনের চরম লক্ষ্য। ভগবদ্গীতায় এই পন্থাটিকে কর্মযোগ বলে বর্ণনা করা হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে, কেবল পরমেশ্বর ভগবানের সেবা ও সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা কর্তব্য, তা না হলে আমরা কর্মফলের বন্ধনে জড়িয়ে পড়ব। সকলেরই স্বধর্ম রয়েছে, কিন্তু সেই জড়জাগতিক বৃত্তিটি কখনোই জড়জাগতিক লাভের উদ্দেশ্যে সাধন করা উচিত নয়।
পক্ষান্তরে সকলেরই কর্তব্য হচ্ছে তার বৃত্তিগত কর্মের ফল ভগবানকে নিবেদন করা। ব্রাহ্মণের বিশেষ কর্তব্য হচ্ছে জড়জাগতিক লাভের উদ্দেশ্যে তার বৃত্তি সম্পাদন করার পরিবর্তে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে তা অনুষ্ঠান করা। ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদেরও সেই উদ্দেশ্যে কর্ম করা কর্তব্য। এই জড়জগতে সকলেই নানা প্রকার বৃত্তিগত কার্যকলাপে যুক্ত, কিন্তু এই সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য হওয়া উচিত পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। ভগবদ ভক্তি অত্যন্ত সরল এবং যে কেউই তা সম্পাদন করতে পারে। যে যেখানে রয়েছে সে সেখানেই থাকতে পারে, কেবল তাকে তার গৃহে ভগবানের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। শ্রীবিগ্রহ রাধাকৃষ্ণ হতে পারেন অথবা লক্ষ্মীনারায়ণ হতে পারেন, ভগবানের অন্য বহু রূপ রয়েছে। এইভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র তার সৎকর্মের ফলের দ্বারা ভগবানের আরাধনা করতে পারেন। মানুষ তার বৃত্তি নির্বিশেষে শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, আত্মনিবেদন আদি ভগবদ ভক্তির বিভিন্ন অঙ্গের দ্বারা ভগবানের সেবায় যুক্ত হতে পারে। এইভাবে অনায়াসে ভগবানের সেবা করা যায়। ভগবান যখন কারো সেবায় সন্তুষ্ট হন তখন তার জীবনের উদ্দেশ্য সার্থক হয়। ইতি শ্লোক 9, শ্লোক 10। পরিত্যক্ত গুণ সম্যক দর্শন বিশোদাশয় শান্তিং মে সমবস্থানং ব্রহ্ম কৈবল্যমশ্নুতে। অনুবাদ: হৃদয় যখন সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয় তখন ভক্তের মন উদার ও স্বচ্ছ হয় এবং তিনি তখন সব কিছুই সমভাবে দর্শন করেন। জীবনের সেই অবস্থায় শান্তি লাভ হয় এবং তিনি তখন সচ্চিদানন্দ বিগ্রহরূপী আমার সমপদ প্রাপ্ত হন। তাৎপর্য: কৈবল্য সম্বন্ধে মায়াবাদীদের ধারণা বৈষ্ণবদের থেকে ভিন্ন। মায়াবাদীরা মনে করে যে জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়া মাত্রই জীব ব্রহ্মে লীন হয়ে যায়, কিন্তু কৈবল্য সম্বন্ধে বৈষ্ণব দার্শনিকদের সিদ্ধান্ত ভিন্ন। বৈষ্ণবেরা তাদের নিজেদের স্থিতি এবং পরমেশ্বর ভগবানের স্থিতি সম্বন্ধে যথাযথভাবে অবগত। নির্মল স্তরে জীব বুঝতে পারেন যে তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবানের নিত্যদাস এবং সেই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত স্থিতি বা জীবের পারমার্থিক পূর্ণতা। ভগবানের সঙ্গে প্রেমের এই আদান প্রদান অতি সহজে সাধন করা সম্ভব। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে কেউ যখন ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হন তিনি তৎক্ষণাৎ চিন্ময় কৈবল্য স্তর বা ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। ইতি শ্লোক 10, শ্লোক 11। উদাসীনমিবাদ্যক্ষং দ্রব্যজ্ঞান ক্রিয়াত্মনাম কুটস্থমিমমাত্তানং যো বেদাপ্নতি শোভনম। অনুবাদ: যিনি জানেন যে এই জড়দেহ পঞ্চমহাভূত, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ও মনের দ্বারা গঠিত এবং আত্মা স্থির ও উদাসীন হয়ে এই সবের অধ্যক্ষতা করে, তিনি জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য। তাৎপর্য: এই শ্লোকে বর্ণনা করা হয়েছে মানুষ কিভাবে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। সর্বপ্রথমে জানতে হবে যে আত্মা দেহ থেকে ভিন্ন। আত্মাকে বলা হয় দেহী এবং জড় শরীরকে বলা হয় দেহ। প্রতিনিয়ত দেহের পরিবর্তন হয়, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। তাই আত্মাকে বলা হয় কূটস্থম। প্রকৃতির 3টি গুণের প্রতিক্রিয়ার ফলে দেহের পরিবর্তন সাধিত হয়। যিনি আত্মার স্থিতি সম্বন্ধে অবগত তিনি সুখ ও দুঃখ রূপে প্রকৃতির গুণের মিথস্ক্রিয়ার দ্বারা বিচলিত হন না। ভগবদ্গীতায়ও শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন যে জড়দেহের উপর জড়া প্রকৃতির গুণের মিথস্ক্রিয়ার ফলে যেহেতু সুখ ও দুঃখের গমনাগমন হয়, তাই তার দ্বারা বিচলিত হওয়া উচিত নয়। কখনো কখনো বিচলিত হয়ে পড়লেও তা সহ্য করতে শেখা উচিত।
জীবের কর্তব্য হচ্ছে এই সমস্ত বাহ্য দৈহিক ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতি সর্বদা উদাসীন থাকা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে পঞ্চভূতাত্মক স্থূল দেহ ও সূক্ষ্ম দেহ থেকে আত্মা সম্পূর্ণ ভিন্ন। তাই স্থূল ও সূক্ষ্ম এই 8টি উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার প্রভাবে কারো বিচলিত হওয়া উচিত নয়। ভগবদ ভক্তির অনুশীলনই এই অনাসক্তির স্তর প্রাপ্ত হওয়ার উপায়। যিনি দিনের মধ্যে 24 ঘণ্টায় ভগবানের সেবায় যুক্ত, তিনি কেবল জড় দেহের ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতি উদাসীন থাকতে পারেন। কেউ যখন কোনো বিশেষ চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হন, তখন তিনি বাইরের কোনো কিছু শুনতে পান না অথবা দেখতে পান না, যদিও সেগুলি তার উপস্থিতিতে ঘটছে। তেমনি যারা সম্পূর্ণরূপে ভগবানের সেবায় মগ্ন থাকেন, তারা বাহ্যিক জড়দেহে কী হচ্ছে সেই সম্বন্ধে গ্রাহ্য করেন না। সেই অবস্থাকে বলা হয় সমাধি। যিনি এই সমাধি লাভ করেছেন, তিনিই হচ্ছেন সর্বোত্তম যোগী। ইতি শ্লোক 11। শ্লোক 12। ভিন্নস্য লিঙ্গস্য গুণপ্রবাহ দ্রব্য ক্রিয়াকার কচেতনাত্মন দৃষ্টাসু, হরে কৃষ্ণ, দৃষ্টাসু সন্পৎসু বিপৎসু সুরয় ন বিক্রিয়ন্তে ময়ি বদ্ধ সৌরিদা। অনুবাদ: ভগবান বিষ্ণু পৃথু মহারাজকে বললেন, হে রাজন, প্রকৃতির 3টি গুণের মিথস্ক্রিয়ার প্রভাবে এই জড়জগতে নিরন্তর পরিবর্তন হয়। পঞ্চমহাভূত ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ের নিয়ন্তা দেবতাগণ এবং মন, যা আত্মার দ্বারা বিক্ষুব্ধ হয়, এই সবের সমন্বয়ে দেহ গঠিত হয়। যেহেতু স্থূল ও সূক্ষ্ম জড় উপাদানের এই সমন্বয় থেকে আত্মা সম্পূর্ণ ভিন্ন, তাই আমার সঙ্গে সুদৃঢ় সৌহার্দ্য ও স্নেহের বন্ধনে আবদ্ধ আমার ভক্ত পূর্ণ জ্ঞানে অবস্থিত হয়ে জড়জগতের এই সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হন না। তাৎপর্য: প্রশ্ন উঠতে পারে যে জীবকে যদি দেহের কার্যকলাপের অধ্যক্ষতা করতে হয়, তাহলে সে দেহের কার্যকলাপের প্রতি উদাসীন থাকতে পারে কিভাবে? তার উত্তর এখানে দেওয়া হয়েছে। এই সমস্ত কার্যকলাপ জীবাত্মার কার্যকলাপ থেকে সম্পূর্ণ ভিন্ন। সেই সম্বন্ধে একটি দৃষ্টান্ত এইভাবে দেওয়া যায়। একজন ব্যবসায়ী তার গাড়িতে বসে যখন কোথাও যান, তখন তিনি নিরীক্ষণ করেন গাড়িটি কিভাবে চলছে এবং সেই অনুসারে গাড়ির চালককে তিনি নির্দেশ দেন। তিনি জানেন কতটা তেল খরচ হচ্ছে এবং এইভাবে তিনি গাড়িটির সমস্ত বিষয়ে অবগত। কিন্তু তা সত্ত্বেও তিনি গাড়িটি থেকে ভিন্ন এবং তার ব্যবসার ব্যাপারে তিনি অনেক বেশি সচেতন। গাড়িতে করে যাওয়ার সময়েও তিনি তার ব্যবসা এবং অফিস সম্বন্ধেই চিন্তা করেন। গাড়িটিতে বসে থাকলেও গাড়িটির সঙ্গে তার কোনো, হরে কৃষ্ণ, তার সম্পর্ক নেই। একজন ব্যবসায়ী যেমন সর্বদা তার ব্যবসার চিন্তায় মগ্ন থাকেন, তেমনি জীব ভগবানের প্রেমময়ী সেবার চিন্তায় মগ্ন থাকতে পারেন। তখন তার পক্ষে তার জড়দেহের কার্যকলাপ থেকে স্বতন্ত্র থাকা সম্ভব। এই প্রকার উদাসীন অবস্থা কেবল ভক্তের পক্ষেই সম্ভব। বদ্ধ সৌহৃদা, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ শব্দটি বিশেষভাবে এখানে ব্যবহৃত হয়েছে। কর্মী জ্ঞানী ও যোগীরা ভগবদ ভক্তিতে আবদ্ধ হতে পারে না। কর্মীরা দেহের কার্যকলাপে সম্পূর্ণরূপে মগ্ন। তাদের জীবনের লক্ষ্য হচ্ছে কেবল দেহটির সুখ স্বাচ্ছন্দ্য বিধান করা। দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে জ্ঞানীরা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা মুক্তি লাভ করতে পারে না। যেহেতু তারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেনি,
তাই তারা ব্রহ্ম অনুভূতির অতি উচ্চ পথ থেকে অধঃপতিত হয়। যোগীরাও দেহাত্ম বুদ্ধিতে মগ্ন। তারা মনে করে যে ধারণা, আসন, প্রাণায়াম ইত্যাদি দৈহিক ব্যায়ামের মাধ্যমে তারা পারমার্থিক বস্তু লাভ করতে পারবে। পরমেশ্বর ভগবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত হওয়ার ফলে ভক্ত সর্বদাই চিন্ময় স্থিতিতে অবস্থিত। তাই দেহের কর্ম এবং ফল থেকে স্বতন্ত্র থেকে প্রকৃত কর্তব্য কর্ম সম্পাদন করা অর্থাৎ ভগবানের সেবা করা কেবল ভক্তের পক্ষেই সম্ভব। ইতি শ্লোক 12। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ। হরে কৃষ্ণ।